প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজকে মানিকগঞ্জের সিংগার উপজেলার যে উপজেলা চত্বরের যে গেট রয়েছে সেই গেটে কিন্তু শিক্ষকরা দাঁড়িয়েছেন তাদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে। আমরা এখন একজন শিক্ষকের সাথে কথা বলবো। আপনারা তো এখানে দাঁড়িয়েছেন, আসলে আপনার মূল দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে সময়ের উপযোগী। আজকে সহকারী শিক্ষকরা দশম গ্রেডের দাবিদার সারা বাংলাদেশে। আমাদের সিংহের উপজেলায় সহকারী শিক্ষকরা যে দাবি নিয়ে আজকে মানববন্ধন কর্মসূচি পালন করছে, তাদের একমাত্র দাবি হচ্ছে সেটা হচ্ছে দশম গ্রেড। আজকে সময়ের আবর্তে শিক্ষকদের এটা একটা অধিকার হয়ে দাঁড়িয়েছে, কারণ যে সময়গুলোতে প্রাথমিক শিক্ষকদের চাওয়া হতো না গ্র্যাজুয়েট, এখন গ্র্যাজুয়েট বা স্নাতক চাওয়া হয়। যেহেতু স্নাতক চাওয়া হয় সেহেতু স্নাতক পাস অন্যান্য ডিপার্টমেন্টে তাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, কেন সেখান থেকে প্রাথমিক শিক্ষকরা বঞ্চিত হবে? আজকে একজন ইউনিয়ন পরিষদের সচিব, আজকে একজন নার্স বা ড্রাইভার, তাদের স্কেলে তাদের আমাদের চেয়ে বেশি স্কেলে বেতন দেওয়া হয়। সেই জন্য আজকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করা হচ্ছে। আমাদের তৃতীয় গ্রেডের তৃতীয় শ্রেণীর যে কর্মচারী আছে সেই কর্মচারীদের সাথে আমাদের তুলনা করা হচ্ছে, তাদের সাথে আমাদের সম্মানিত করা হচ্ছে। কারণ হচ্ছে শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর। যদি আমরা সত্যিকারভাবেই জাতি গঠনের কারিগর হয়ে থাকি তাহলে আমাদের কেন সম্মান দেওয়া হচ্ছে না? দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে রাস্তায় নেমেছি। আজকে আমাদের সিংগার উপজেলা মানববন্ধন চলছে। সারা বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির বা কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক সারা বাংলাদেশে আমাদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য মানববন্ধন চলছে, বিভিন্ন কর্মসূচি চলছে। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বাংলাদেশেও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন অতীব জরুরি। আমরা যে গ্রেডে বেতন পাই, বর্তমানে 13তম গ্রেডে বেতন পাই। এই বেতন দিয়ে একজন প্রাথমিক শিক্ষক তার যথাযথভাবে জীবনযাপন করতে পারে না। সেই সাথে আমি জানবো, যদি কোনো প্রাথমিক শিক্ষকের একজন ছেলে বা মেয়ে ভালো পজিশনে থাকে বা ভালো ছাত্র হয়, তাকে ভালো কলেজে বা ভালো কোনো ইনস্টিটিউশনে পড়ানোর মতো ক্ষমতা তাদের নেই। কিভাবে পারবে? একজন সহকারী শিক্ষক যদি 30,000 টাকা বেতন পায়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে কোনো ভালো কলেজে পড়াইতে গেলে 25 থেকে 30,000 টাকা খরচ হয় একটা ছেলে মেয়ের পেছে। তাহলে সেই শিক্ষকের দিন কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে? আর আমাদের যে টিফিন পাতাটা দেওয়া হয় এটা অত্যন্ত লজ্জার, যেটা মাসে মাত্র 200 টাকা, প্রতিদিন পরে 6 টাকা 66 পয়সা, যা দিয়ে এক কাপ চাও খাওয়া যায় না। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাদের। এ পর্যায়ে আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো, শুনবো তাদের কষ্টের কথা। আসলে এই বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে, তাই আমরা এই বাস্তবায়ন যদি না হয় আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আমাদের আদায় না হবে। আমাদের কেন্দ্রীয় পর্যায়ে আমাদের এই দাবি আমাদের অব্যাহত থাকবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এখানকার যারা শিক্ষক রয়েছেন তাদের যে দাবি, সেই দাবি আদায়ের আগ পর্যন্ত কিন্তু তারা মাঠ ছাড়বেন না। তারা এরপরও বিভিন্ন কর্মসূচি পালন করবেন। মানিকগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুজন মোল্লা, গ্লোবাল টেলিভিশন।